এভাবে আমাকে ছেড়ে চলে গেলে তুমি? কেন গেলে? আর কতভাবে কষ্ট দিলে, কতভাবে দুঃখ দিলে তুমি শান্তি পাবে বলো তো? কেন আমার সাথে এরকম করছো তুমি? কেন এরকম করছো বলো? কি চাও তুমি? কি চাও? কি চাও? তার মানে এরকম একটা কাজ করবে বলেই তুমি লাটাগুড়ি গিয়েছিলে, তাই না? मुखर्जी साहब, थाना में क्या हुआ? राजा बाबा का कुछ खबर मिला? না হীরা, রাজের কোনো খোঁজ পাওয়া যায়নি। এখানকার থানায় ডায়েরি করিয়েছে, দেখা যাক পাওয়া যায় কিনা। মিস্টার চ্যাটার্জিকে বাড়িতে পৌঁছে দিয়ে গেলাম, এখন একবার নিজেই যাচ্ছি লাটাগুড়ি, দেখি আশপাশটা খুঁজে পাই কিনা। मुखर्जी साहब, हम भी आपके साथ चलेंगे। हाँ না হীরা, তুমি এখানেই থাকো, তুমি বরং ঝিলিককে সামলিও। রাম্মা, আমি যাবো লাটাগুড়িতে রাজকে খুঁজতে। चलिए ना साहब, हम तीनों मिलके राजा बाबा को ढूंढ निकालेंगे। चलिए तीनों एक साथ चले। मुखर्जी साहब, আমার মনে হয় রাজকে খুঁজে পাওয়ার জন্য রাজের কিছু ছবি আমাদের কাছে থাকা দরকার। তুমি দাঁড়াও হীরাম্মা, আমি আসছি। আমি আর কোনো কিছুতে ভরসা পাচ্ছি না, নিজের উপরও ভরসা পাচ্ছি না। ক্রমশ একটা ভয়, আশঙ্কা আমার ঘাড়ে চেপে বসছে। প্রতিভা, পুলিশও তো কোনো ভরসা দিতে পারলো না, ওরা কোনো খারাপ খবর দেবে না তো? সমরেশ, এইভাবে ভেঙে পড়ো না, ঈশ্বরের উপর ভরসা রাখো। জানি না, ছেলেটার ভালো করতে গিয়ে অজান্তে অনেকের অনেক ক্ষতি করে ফেললাম। না রাজ, না ঝিলিক, কারোরই ভালো করতে পারলাম না। অথচ তুমি তো আমায় বারণ করেছিলে, আমি শুনলাম না। সেই জন্য কি ভগবান এরকম নিষ্ঠুর খেলা খেললেন আমার সঙ্গে? কেন নিজেকে দায়ী করছো সমরেশ? ঠিক ভুল যাই হয়ে থাকুক না কেন, এখন এগুলো ভাবার সময় নয়। আমি জানি না প্রতিভা, সত্যি তো যে ছেলেটা ভালোভাবে হাঁটতে পারে না, হুইল চেয়ারের উপর নির্ভর করে যার জীবন চলছে, তাকে আমি ওইভাবে পাঠিয়ে দিলাম। কত দুশ্চিন্তা হচ্ছে। প্রতিভা, ঝিলিকের কোনো মারাত্মক ক্ষতি হবে না তো? সমরেশ, এইভাবে ভেঙে পড়ো না। আমরা যদি এইভাবে ভেঙে পড়ি তাহলে এই বিপদের সময় ঝিলিককে কে ভরসা যোগাবে বলো? এখন আমরাই তো আশা ভরসা। আসবো নাকি ভেতরে? হ্যাঁ, তোমরা এখানে মুখোমুখি বসে পরস্পরকে সান্ত্বনা দাও, সহানুভূতি জানাও। আমি লাটাগুড়ি যাচ্ছি। তুমি লাটাগুড়ি গিয়ে কি করবে? চ্যাম্পকে খুঁজবো। আইডিয়াটা অংশুবাবুর, উনি যাচ্ছেন লাটাগুড়ি চ্যাম্পকে খুঁজতে। তাই আমি ভাবলাম আমরা সবাই যদি ভাগাভাগি করে এদিক ওদিক খুঁজি তাহলে সময়টা কম লাগবে। শুধু শুধু বাড়িতে বসে থেকেও তো কোনো লাভ নেই। ঠিক বলেছিস, চলো আমরা সবাই যাই। না, বাড়িতে থাকতে হবে তো কাউকে। সে তো শশী, প্রতিমা সব রয়েছেই। আমি বাড়িতে থাকলে আরো বেশি অস্থির হব। চলো আমরা সবাই মিলে যাই।
সমরেশের গাড়িটা কিন্তু পেছনে নেই। লাটাগুড়িতে ঢোকার আগে পর্যন্ত আমাদের পেছন পেছন ছিল। সবাই একদিকে খুঁজে কিলাম, মিস্টার চ্যাটার্জির গাড়িটা অন্যদিকে গেছে। হিরামা, তুমি গাড়িতে বসো, আমি দেখছি। এনারা তো কেউ কোনো খোঁজ দিতে পারছে না। আমার মনে হয় লাটাগুড়ির লোকাল থানায় একবার যাওয়া দরকার, যদি ওদের কাছে কোনো নিউজ থাকে। একবার নিজের পরিচয়টা দিয়ে ফোন করলে হয় নাকি? নাম্বারটা আমার মনে হয় জানা আছে। হ্যাঁ, তা জানা আছে, কিন্তু নিয়ম অনুযায়ী মিসিং ডায়েরি করতে থানায় যাওয়াটা খুব দরকার, তাই থানায় যেতে হবে। আমি বরং একটা কাজ করি, মিস্টার চ্যাটার্জিকে একটা ফোন করে থানায় ডেকে নিই। ওনাকে যদি কোনো দরকারে লাগে। হুইল চেয়ারে আর কত দূর যাবেন? আপনারা বাংলোর আশপাশটা ভালো করে খোঁজ করে দেখেছেন? হ্যাঁ, খুঁজেছি কিন্তু পাইনি। পাননি? স্ট্রেঞ্জ। অংশু, এনিওয়ে, ঘটনাটা যেহেতু আমাদের থানা এরিয়াতেই ঘটেছে, তাই এখানেও একটা মিসিং ডায়েরি করে দিন। আমরা খোঁজ খবর নিয়ে দেখছি। অংশু, রাজের কোনো খোঁজ পাওয়া গেল? না। হ্যালো, হ্যাঁ কুমুদ, হ্যাঁ বলো। কার অ্যাক্সিডেন্ট? কোথায়? হ্যাঁ হ্যাঁ, একটা বডি পাওয়া গেছে। বডিটা রাস্তার ধারে পড়ে আছে।